শিষ্য চিন্তারণপুরে মহারাজজি বলেছেন, কৃষ্ণকালী দুই রূপ ধরে এক রূপ, অভিন্ন মূলত এক সত্তা এক আত্মা, মূলত এক আত্মা অভিন্ন স্বরূপ। তবে উপস্থিত হয়েছেন লোকনাথ রাম ঠাকুর সেবাশ্রমে আমার সহস্পদ সোমনাথ ব্রহ্মচারী রুদ্রক্ষ উপস্থিত আছেন। আমার অত্যন্ত প্রিয়, আমি যাকে অত্যন্ত ভালোবাসি, যার আমি সবসময় আমার বাবা লোকনাথকে বলি। বাবা লোকনাথ কিন্তু ভগবান গাঙ্গুলি আর বাবা লোকনাথ সেই বাবার শ্রী বাবা লোকনাথের গুরু বিজয় গোস্বামী। ভগবান গাঙ্গুলি কিন্তু বাবা লোকনাথের পাইয়ে পড়েছে। আপনারা বিশ্বাস করেন না, কারণ ভগবানও ভক্তের পাইয়ে পড়েছে। জানেন আপনারা ভগবান কার পাইয়ে পড়েছে? ভগবান সুদামা এক ভক্ত ছিল। ভগবান তার ভক্তিতে ভগবানও তার চরণ ধুয়ে দিয়েছে। কিন্তু বাবা লোকনাথের চরণও পড়েছে কে জানেন? গুরু, যে অন্ধকারকে আলোকিত করে। ভগবান গাঙ্গুলি কিন্তু বাবা লোকনাথের পাইয়ে পড়ে বলেছে, এই জন্মে আমি আত্ম উপলব্ধি করতে পারি নাই বাবা। কাকে বলেছে? বাবা লোকনাথকে। পরের জন্মে যদি জন্ম হয়, তাহলে আমি তোর শিষ্য রূপে আমি তোর সেবা করব। কারণ তুই যে আমার ছেলে, তুই যে আমার পুত্র, তুই আমার থেকে অনেক গুণ উচ্চস্তরে চলে গেছিস, কিন্তু এই চলে যাবার মধ্যে যেন মানব কল্যাণে যেন বিলিয়ে দিতে পারিস, এমন সব শপথ অর্জন করবি। তখন ভগবান গাঙ্গুলি পাইয়ে পড়ে বাবা লোকনাথকে বলেছে। বাবা লোকনাথ তখন বলেছে, গুরুদেব আমাকে যে ভার দিয়েছেন আপনার আশীর্বাদে যেন আপনার চরণে যে আমি স্থান পেতে পারি। ঠিক তদ্রুপ আমি যাকে অত্যন্ত ভালোবাসি, এই আশ্রমের সর্বপ্রথম এই আশ্রমটা ধরে রেখেছিল। আমি আশীর্বাদ করি বাবা লোকনাথের কাছে। শ্রীমৎ কৃপানন্দ ব্রহ্মচারী, আমি যাকে এখান থেকে সাধু হইয়ে আমি বাবা লোকনাথের সবসময় বলি, যেখানে যাই সেখানে আমি প্রার্থনা করি, আমি যেন গর্বের সাথে যেন বলতে পারি অজপানন্দের একটা ছেলে আছে কৃপানন্দ। অনেক জায়গায় আমি শুনেছি, কারণ আমি বাবা লোকনাথের কাছে আমি কৃতার্থ। উপস্থিত আছেন সত্যনারায়ণ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ বিজয়ানন্দ ব্রহ্মচারী মহারাজজি এবং আরেকজন আমার শেষপদ, যাকে অত্যন্ত ভালোবাসি, আমার এই কৃপানন্দের মতো হরি কৃপানন্দ ব্রহ্মচারীজি, অদ্বৈতানন্দ লোকনাথ সেবাশ্রম এবং উপস্থিত আছেন জলদাস। আমি কিন্তু জলদাসকে খুব ভালোবাসি। তারা কাজ সম্প্রদায়, এমন একটা ছেলে বাবা লোকনাথের চরণে সমর্পণ করেছেন। রিগেন সর্দার, আমি রিমন সর্দার, আমি অনেক জায়গায় শুনেছি। আমি বাবার কাছে প্রার্থনা করি এবং উপস্থিত আছেন আমার অত্যন্ত প্রিয় কৃপানন্দের পরে এই আশ্রমে যা স্থান হয়েছে, যাকে আমি এখনো ভালোবাসি, রাজীবানন্দ ব্রহ্মচারী। উনি বান্দরবন আশ্রম করেছে, আমি অনেক খুশি। আবার আমার কৃপানন্দ সমদার পাড়া বনকালী সাতপুরা আশ্রম করেছে, আমি অনেক খুশি। আমার কৃপানন্দ বড়মা অদ্বৈত লোকনাথ সেবাশ্রম করেছে, আমি অনেক খুশি। আমি বাবার কাছে প্রার্থনা করি এবং উপস্থিত আছেন আমার ধর্মে ডাকা, আমার গর্ভদানের পরে যাকে আমি মা বলে সম্বোধন করেছি, দীপিকা চৌধুরী এবং আমার বাবা পুলক বড়ুয়া, আমি তাদেরকে অত্যন্ত ভালোবাসি। উপস্থিত আছেন পুত্রের জ্ঞানে আমাকে যে ভালোবাসে, 10 কোটের
সম্মানিত দীপেন দাশগুপ্ত এবং আমার মা সাবিত্রী দাশগুপ্ত, পুষ্টির নাম বলেছি, উপস্থিত আছেন, যিনি আপনাদের ঘরে ঘরে গীতার আলো আলোকিত করার জন্য অনেক অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। চন্দনাই বাগিচি সংসদের সম্মানিত সভাপতি রঞ্জিত দেব মহোদয়, এবং যিনি ওনার সাথে সাথে আপনাদের ছেলে মেয়েদেরকে গীতায় সুশিক্ষিত করার জন্য প্রয়াস রেখেছেন দেবাশিস দার সাধারণ সম্পাদক বাগিচি